নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম, দহি কাসৌরি চিকেন। তো তোমরা সবাই চিকেন খাও, চিকেন খেতে সবাই ভালোবাসো, আমরাও ভালোবাসি। তো দেখো আজকে আমি কি নিয়েছি। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, চিনি, নুন সমস্তটাই নিয়েছি। আর নিয়েছি পাতিলেবু। তো আমি প্রথমে মাংসটাকে আমি পাতিলেবু আর নুন দিয়ে একটুখানি ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে আলাদা একটা বাটিতে আমি সুন্দর করে তুলে নেব। তুলে নিয়ে তারপর তার সাথে আমি টক দই আর সঙ্গে যে একটা বাটা মশলা ছিল, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো সমস্ত দিয়ে একটা পেস্ট করে নিই। সেই পেস্টের কিছু অংশটা আমি এই মাংসের সাথে সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। তারপর আমি কড়াইতে দিলাম সরষের তেল। এই তেলের মধ্যে আমি এক এক করে তেলটা গরম হওয়ার পর আমি আলুটাকে সুন্দর করে ভেজে নেব। আলুটাকে সুন্দর করে ভাজবো, তার জন্য তেলটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে, যতক্ষণ অবধি ধোঁয়া না উঠছে। ভালো করে তেলটাকে আমি গরম করে নিয়ে আমি আস্তে আস্তে আলুগুলোকে লাল লাল করে পরপর ভেজে নেব। তো আমি এখন কড়াইতে দিতে চলেছি আলু। তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা শেষ করছি। আর তোমরা দেখবে, ভালো লাগলে কমেন্ট করবে, জানাবে। আর যদি অন্য কোনো রেসিপি আমার থেকে জানতে চাও বা শিখতে চাও, তাহলে আমাকে জানাবে কমেন্টে। আমি অবশ্যই চেষ্টা করব সেটা করে দেখানোর জন্য। তো আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। তার সঙ্গে একটুখানি আমি নুন আর হলুদ দিয়ে নেব। নুন হলুদ ছিটিয়ে নিয়ে আমি আলুটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তোমরা দেখতে থাকো। আলুটা সুন্দর করে নাড়তে হবে বারবার, যাতে নিচে না লেগে যায়। নুন হলুদ দিয়ে আমি সুন্দর করে আলুটাকে ভাজছি। এখন দেখো আলুটাকে তুলে নিয়ে আমি এবার কড়াইতে দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি। তার সঙ্গে গোটা মশলা যেটা আমার ছিল, জিরে আর তেজপাতাটা আমি ফোড়নে দিয়েছি। তারপর দিয়েছি পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমি এই মশলাগুলো, যেই মশলাটা আমি নিয়েছিলাম, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ সমস্তটাই আমি ওই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি আমি বাটা মশলাটা, যেই বাটা মশলাটা আমি করে রেখেছিলাম। কিছুটা আমি ম্যারিনেটের সঙ্গে দিয়েছি, আর বাকিটাকে আমি এখন দিচ্ছি। সুন্দর করে লাল লাল করে মশলাটাকে কষাচ্ছি। দেখো সুন্দর করে মশলা কষছে, তেলটা ছেড়ে এসছে। এই অবস্থায় আমি দিয়ে দেবো কুচি করে রাখা টমেটোগুলো দিলাম। এটা সুন্দর করে ভাজা ভাজা হচ্ছে। আর দেখো সুন্দর নরম হয়ে আসবে। আমি একটুখানি নুন ছিটিয়ে দেবো, তাতে একটু নরমটা তাড়াতাড়ি হয়ে আসবে। তারপর আমি একটুখানি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। আমি কিছুটা মাখানোর সাথেও টক দই দিয়ে রেখেছিলাম, এখন দিলাম বাকি টক দইটা। তো মশলা সুন্দর করে কষছে, রঙটা সুন্দর ছেড়ে এসে, গন্ধটা ভীষণ সুন্দর বেরোচ্ছে। আর আমি পাশে গরম জল রেখেছি, গরম করে ফুটিয়ে রেখেছি। এই জলটাই আমি মাংসের মধ্যে দেব। আর একটুখানি কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, তাতে রঙটা আরও বেশি সুন্দর হয়। এই চিনিটা যদি তুমি তেলের সাথে দাও এই মশলা কষানোর সঙ্গে, তাহলে রঙটা খুব সুন্দর হয়। তো দিয়ে দিলাম আমি চিনি। এখন দেখো সুন্দর করে কষছে। এরপর আমি দেব সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা। দেখো একদম নরম হয়ে গেছে। এর মধ্যে আমার টক দই ছিল হাফ পাতি লেবু। চিকেনটা সুন্দর নরম হয়ে এসছে, যেহেতু আধ ঘন্টা ধরে আমি ম্যারিনেট করে রেখেছি। এখন সেই মাংসটা আমি দিয়ে দিচ্ছি এই মশলার সাথে, দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। এটা আমাকে কাজটা কন্টিনিউ করতে হবে, যাতে না নিচে লেগে যায়, নয়তো নিচে ধরে আসার একটা সম্ভাবনা থাকে। এই জন্য বারবার আমাকে নাড়তে হবে, সেটাও খুব সাবধানে। দেখো সুন্দর করে মশলাটা কষছে মাংসের সাথে, আমি ভালো করে নাড়তে থাকছি। বারবার ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে এটা নাড়তে হবে। খুব সুন্দর রঙটা লাগছে দেখো বন্ধুরা।
তোমরাও এইভাবে বাড়িতে করে দেখবে। এই টক দই দিয়ে যে কসৌরি মেথি আর টক দইয়ের যে রেসিপিটা, এটা বেশ অন্যরকম একটা লাগে। আমরা নর্মালি যেমন মাংস করি, মাংসের মতোই কিন্তু জিনিসটা, আলাদা কিছু না, কিন্তু তবুও জানো আলাদা একটা তুমি স্বাদ পাবে কসৌরি মেথি আর টক দইয়ের যে কম্বিনেশনটা। আমি একটু ঢাকা দিয়ে দিয়ে এটাকে কষতে থাকবো, ঢাকা দিতে থাকবো। ঢাকা দিলে অনেকটা জল ছেড়ে আসে। ঢাকা দিলে ভাপে ভাপে অনেকটা জল ছেড়ে আসে, কিন্তু জিনিসটা সফট হয় আর খেতেও হয় খুব সুস্বাদু। তো এই অবস্থায় দাঁড়িয়ে আমি বারবার এটাকে নেড়ে নেড়ে আর বারবার করে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি কষাতে থাকছি। তারপর আমি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে আমি ওপর থেকে দিয়ে দিলাম। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দেখতে থাকো কেমন লাগছে। এবার আমি সবশেষে দিয়ে দিচ্ছি কসৌরি মেথি আর ধনেপাতা। এবার দেখো পুরো কমপ্লিট হয়ে এসছে আমার রান্নাটা। এখন দেখো এটা খেয়ে দেখবে তোমরা যে কীরকম অদ্ভুত একটা টেস্ট হয়েছে। আমার শেষ হলো আজকের রেসিপি দহি কসৌরি চিকেন। তোমরা একবার করে দেখো, বাড়িতে অবশ্যই ভালো লাগবে। আর লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।